আল্লাহ তাআলা বান্দার উপর তখনই আযাব এবং গজব এবং বিপদ এবং মুসিবত দিয়ে থাকেন যখন বান্দা আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করতে শুরু করে। যখনই বান্দা আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করতে শুরু করে। সীমা লঙ্ঘন কখন করে? আর আল্লাহ তাআলা কখন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়? বাড়িতে আপনার 5টা সন্তান আছে, 4টা সন্তান আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না। 3 টাকা ইনকাম করলে 6 টাকা ব্যয় করে, 2 টাকা ইনকাম করলে আপনাকে 1 টাকা খরচ করতে দেয় না। পিতা মাতা হিসেবে আপনি আমি ওই সন্তানের উপর নারাজ, অসন্তুষ্ট হই, সন্তানের পরিচয় দিতে চাই না, সন্তানকে ভালোবাসতে চায় না, সন্তানকে বাড়ি থেকে বিতাড়িত করে দিই। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আল্লাহর জমিনে পাঠালেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আসমান এবং এই জমিনের মাঝখানে আমাদেরকে এবং জিন জাতিদেরকে পাঠালেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এবং তার নিয়ামত ভোগ করে তার শুকরিয়া আদায় করার জন্য এই জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠালেন। যখনই আমি আপনি জমিনে আসলাম, নিয়ামত পাইলাম, ছেলে মেয়ে পাইলাম, সন্তান পাইলাম, বিবি পাইলাম, ধন সম্পদ পাইলাম, টাকা পয়সা পাওয়ার পর আল্লাহ তাআলার কথা ভুলে গেলাম। তখনই আল্লাহ তাআলার সাথে আমি আপনি সীমা লঙ্ঘন করলাম। আল্লাহ তাআলা যে একটা সীমা রেখা, একটা হুকুম আহকাম, নিয়ম নীতি আমার জন্য দিয়ে দিয়েছিলেন যে তুমি বছরে একবার যাকাত দিবা, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবা, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবা। এই হুকুম যখন আমি আপনি মানি নাই, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদে 1 কাতার মুসাল্লি হয় না, এটা সীমা লঙ্ঘন করেছি। যখনই সীমা লঙ্ঘন করতেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে আমার আপনার উপর যত বিপর্যয়, যত মুসিবত, যত বিপদ আসতেছে সব কিছু আমার আপনার 2 হাতের কামাই। আমি আপনি 2 হাত দিয়ে যা কামাই করতেছি তারই প্রতিফলন আমাদের উপর আসতেছে।